দুজন যদি কেমন বা ভাইয়া যদি কেমন আসলে আমরা দুটি বেঁধে কাজ করছি মেঘলান্তরা তো মানে মেঘলান্তরা মানে কোনো বলার মতো কিছু নেই। ওই একাই আছে, বিকল্প নাই। ও শিল্পকলাতে আমাদের পরিচয় হয় ২০-৩ বছর আগের কথা। তখন থেকেই ও আমাকে টেনে তোলার জন্য আপ্রাণ দিয়ে চেষ্টা করেছে। তো এখন মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে আমরা সাকসেস। এখন এই শিল্পকলা কচিকাঁচা বিভিন্ন জায়গায় যমুনা বিচারেও আমরা প্রোগ্রাম করছি, সেখানে দর্শকদের দেখেছি যে মেঘলান্তরা তন্ময় আসলে রাইট রাইট কি হচ্ছে, যতক্ষণ পর্যন্ত আমরা মাঠে না নামি ততক্ষণ পর্যন্ত দর্শক আমাদের আসছে। তো এটা আমি মনে করি যে এই শ্রেণীর একমাত্র আমার জীবন মেঘলান্তরার অবদান। আমি একটু বলতে চাই, ওকে নিয়ে যখন আমি আরও অনেক সাথে নাচ করেছি, তো যখন দেখলাম ওর মধ্যে একটা চেষ্টা আছে উপরে উঠতে পারবে, তার আগে বলছে যে আমার প্রতিষ্ঠান থেকে আমি সবাইকে ওর ভিতরে চেষ্টা আছে, সততা আছে। ওটা এমন ছেলে মানে সৎ, অন্য ধর্মের হল ওর ভিতরে এত সততা, মানে নেগেটিভ কোনো মাইন্ড নাই, ওর ভিতরে কোনো শয়তানি নাই, কোনো কিছু নেই। এই জন্য ওকে ভালো লাগে, এই জন্য ওকে আমি সাপোর্ট দিয়ে টেনে যতটুকু পেরেছি চেষ্টা করেছি করার জন্য। আমি ওর জন্য সবসময় দোয়া করি। এখন আমি ছাড়াবো ভালো ভালো আমাদের সিংহ আপু আছে, অভিনেত্রী, চিত্রতে কাজ করি, চলচ্চিত্রতে ওনার সাথে সে নাচ করেছে, পূজাতে আরও একটা নাচ করেছে, আরও একটা মেয়ের সাথে কাজ করেছে। সে দেখি ভালো এগিয়ে যাচ্ছে। তো ওর জন্য দোয়ার শুভকামনা ওর পরিবারের জন্য। ওর একটা ছেলে বলেন পাই পেয়েছেন এবার পরীক্ষাতে, তো ভালো সবার আগে সে আমাকে ফোন দিয়ে জানায় ওর ছেলে মেয়ে কোনো সমস্যা ভাবতেছে। আপনার কাছে আমার একটা প্রশ্ন, যে প্রশ্নটা হলো যে প্রথম ক্যামেরার সামনে আপনার দাঁড়ানোর অভিজ্ঞতাটা কেমন ছিল? যখন আমি শুটিং করেছি, প্রথম যখন আপনি ক্যামেরার সামনে দাঁড়ান, এটা কি ইন্টারভিউতে নাকি সিনেমা শুটিং সেটা বলতে যেই হোক দাঁড়ান, যেই কোনো ক্যামেরার সামনে আমি আমার একটা অভিজ্ঞতা বলি। একটু প্রেম দরকার সিনেমার শুটিং যখন আমার প্রথম অভিজ্ঞতা যখন নায়িকা হওয়ার জন্য আসি, তখন তো আমি বলি না যেখানে আমার চরিত্র ক্যারেক্টার কি, আমাদের নিজের মামা যে আমাদের যে সহশিল্পীগুলোকে ওখানে নিয়ে যায়, হাজার হাজার মানে শিল্পী তারা দেয় বিভিন্ন ক্যারেক্টারের জন্য। তো প্রেম দরকার, একটু প্রেম দরকার শাহিন সুমন পরিচালিত সিনেমা, সেটা গাজীপুরে শুটিং হচ্ছে। আমাদের একজন বড় ভাই ছিল, ওনার মাধ্যমে আমি গিয়েছি ওনার বাড়ি রংপুর। যাওয়ার পরে উনি আমাকে পরিচয় করেছেন আমার সাথে যে আমি অভিনয় করতে চাই না, হওয়ার জন্য আসছে। তো উনি যখন আমি ক্যামেরার সামনে দাঁড়াই, কিছু আরও অনেক ছেলে মেয়ে ছিল, যদিও ওদের প্রতি আমার একটা পাসিং ক্যারেক্টার ছিল, আমি এটা বুঝিনি যে আমার পাসিং ক্যারেক্টার। সেই মুহূর্তে আমার ফিল হয়েছে যে আমি হয়তো নায়িকা, অনেকগুলো বড় বড় ক্যামেরা যেহেতু আমি তাতে কিছু বুঝি না। সেই মুহূর্তে যখন আমি ক্যামেরার সামনে দাঁড়াইছি, আমার মাকে আমি ফোন করছি, মা তাড়াতাড়ি টেলিভিশন দেখ হলো, আমাকে দেখা যাচ্ছে আমি নায়িকা সামনে আমি হয়ে গেছি। এখন অনেক ক্যামেরা আমার সামনে আছে, এখন আমি নায়িকা, তুমি এখন টেলিভিশন খুলে আমাকে দেখতে পারো, আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে। এই ছিল আমার একটা অভিজ্ঞতা, খুবই ভালো লেগেছে। সেই ফিলটা কেমন ছিল আপনার? সেই ফিলটা তো আমি কী বলবো, মনে হয় যে আমি নায়িকা হয়ে গেছি, যেটা এটা তো মানে কি আনন্দের বুঝতে পারবো না। যে আকাশে মানে তখন আমি আমার মাকে ফোন করেছি যে আমার টেলিভিশনটা তাড়াতাড়ি খুলো, সবাইকে বলো যে আমি নায়িকা হয়ে গেছি, আমার সামনে অনেকগুলো ক্যামেরা আছে। কোন চরিত্রটা অভিনয়ের যেটা এখন পর্যন্ত আপনার হৃদয়ে থাকবে? এটা হলো আমি একটা অভিনয় করেছিলাম পাগলির জীবন, পাগলের ক্যারেক্টার, যেটা পাগলকে যে মানুষ কত অবহেলা করে অবজ্ঞা করে ধারণ পর্যন্ত দেয় না। আপনারা দেখবেন আমার চ্যানেলে আছে পাগলির জীবন একটা নাটক আছে, সেখানে আমি বাস্তব চরিত্রকে তুলে ধরেছিলাম যে একটা পাগলকে মানুষ অবহেলা করে। যখন আমি ক্যামেরা যে দেখে তখন তারা খাবার দাবার সব কিছু দিয়ে দেয়। যখন ক্যামেরার সামনে একটা পাগল খেতে চায়, মানে পেটের ক্ষুদা নিয়ে খাওয়ার জন্য আকতি মিনতি করে, তাকে খাবার দেওয়া হয়, তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। সেই অভিজ্ঞতাটা আমার হৃদয়ে এখন দাগ কাটে। ওটা পুরস্কার পাওয়ার মধ্যে একটা গল্প আপনারা দেখবেন আমার চ্যানেলে আছে পাগলির জীবন। চরিত্রে ঢোকার জন্য নিজেকে আপনি কিভাবে প্রস্তুত করেন?